Hello, hello viewers and my dear students. Thank you, and again welcome to my next video with a new subject, tag questions. Tag questions. It's very important for us, and especially for the students of class 9 and 10. And I am here with some new tips and easy tips which will help us to solve the problem easily. Okay, now let's come to main point. My dear students or viewers, you know well what is the meaning of the tag question. ট্যাগ কোশ্চেনের বাংলা শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেন হচ্ছে কোনো সেন্টেন্সের সাথে অ্যাড করা, যোগ করে দেওয়া ছোট প্রশ্ন। I mean that tag means something added to something or somebody, and at the end of the sentence, and in a question form something is added, and this is tag question. অর্থাৎ একটা বাক্যের শেষে আমরা ছোট একটা কোশ্চেন, ছোট একটা প্রশ্ন আমরা কি করব, অ্যাড করব, সেটা আইডেন্টিফাই করার জন্য, সেটা জানার জন্য। তো এটাই হলো ট্যাগ কোশ্চেন। অ্যাজ ফর এক্সাম্পল, you are ill. You are ill. You are ill, aren't you? This is a sentence, and here the tag question. Are you well? তাহলে এখানে ইউ আর ইল আন্ট ইউ, তাহলে ইউ আর ইল এখানে সাবজেক্ট ইউ অ্যান্ড ইউ অলসো হিয়ার। সো হিয়ার আন্ট ইউ, দিস ইজ আ সেন্টেন্স। এই সেন্টেন্সের শেষে আমরা কি করলাম, আন্ট ইউ ব্যবহার করলাম। তাহলে এটা একটা ছোট প্রশ্ন, এটা একটা বাক্য, এটা একটা ছোট প্রশ্ন। তো কোনো বাক্যের শেষে আমরা ছোট প্রশ্ন যদি অ্যাড করি, সেটাই হলো ট্যাগ কোশ্চেন। তো আমরা এগুলো সবাই জানি, কিন্তু আমি চাচ্ছি যে আজকে কিছু নতুন টিপস, কিছু ইম্পর্টেন্ট টিপস আমরা এখানে আলোচনা করব, যেগুলো আমাদের ট্যাগ কোশ্চেন করতে খুব সহজ আমরা মনে করব। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, কিছু ট্যাগ কোশ্চেন করতে গিয়ে বুঝতে পারে না সেখানে সাবজেক্ট কী ব্যবহার করবে। মেনলি ট্যাগ কোশ্চেনে আমরা অনেক সময় সাবজেক্ট কী করতে পারি না, খুঁজে পাই না, আইডেন্টিফাই করতে পারি না, বুঝতে পারি না যে আসলে আমরা এখানে সাবজেক্ট কোনটা ধরবো, এবং সাবজেক্ট যদিও বুঝতে পারলাম সেখানে আমরা কি সাবজেক্ট ব্যবহার করব, লাইক দিস। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো সহজে বোঝা যায় না। আমরা জানি আই, উই, হি, সি, দি, এট, এগুলো আমরা সবাই জানি, বাট আমরা কিছু সাবজেক্ট আছে যেগুলো জানতে পারি না। যেমন কিছু সাবজেক্ট আছে কোনো বাক্যের মধ্যেই, যেমন প্রেস, কোনো ক্লোজ। এই ক্ষেত্রে অনেক সময় আমরা ঘাবড়ে যাই, বুঝতে পারি না আসলে আমরা এখানে ফ্রেজ আর ক্লোজ আমরা যদি না জানি তাহলে আমরা কিন্তু সেখানে কি সাবজেক্ট সঠিক মতো বুঝতে পারবো না এবং ব্যবহার করতে পারবো না। যেমন আমরা একটা যদি দেখি যে একটা উদাহরণস্বরূপ আমরা যদি বলি, যেমন TELLING, টেলিং লাইস। টেলিং লাইস ইজ আ গ্রেট, টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। আমরা এটা ট্যাগ কোশ্চেন ব্যবহার করব। টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, এখানে ভার্ব হলো ইজ। তাহলে ইজের সামনে এটা হলো সাবজেক্ট, আমরা
সাধারণত বুঝতে পারি যে এই ভার্বের সামনে যেটা আছে সেটাই হলো আমাদের কি সাবজেক্ট। টেলিং লাইস, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। তো কোনো ফ্রেজ বা কোনো ক্লোজ যদি কোনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কোনো বাক্যের মধ্যে, তাহলে অবশ্যই আমরা সেখানে সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করব। আবার বলছি যে যদি কোনো প্রদত্ত বাক্যে, দেওয়া বাক্যে কী থাকে, কোনো সাবজেক্ট, কোনো ফ্রেজ বোঝায় অথবা কোনো ক্লোজ বোঝায়, আমরা অবশ্যই সেখানে সাবজেক্ট কী ব্যবহার করব, ইট ব্যবহার করব। যেমন এখানে টেলিং লাইস ইজ আ গ্রেট সিন, তাহলে আমরা যদি এটা ফ্রেজ ধরি, এটা ফ্রেজ, এই ফ্রেজটাকে আমরা কি করব, ইট ব্যবহার করব। তাহলে ভার্ব ইজ দেওয়া আছে, তাহলে ইজেন্ট ইট, ইজেন্ট, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তাহলে এই টেলিং লাইস এটা সাবজেক্ট, এটা ফ্রেজ হিসেবে আছে, এটাকে আমরা কি ধরলাম, এখানে ইট ধরলাম। অনুরূপভাবে আমরা যদি এবার আরেকটা আসি, দেখা গেলো যে আমরা ক্লোজ যদি বুঝতে পারি, এটা ক্লোজ আমরা জানি, একটা ক্লোজে কী থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর একটা অন্য কিছু থাকে। তো সাবজেক্ট, ভার্ব এবং অন্যান্য কিছু মিলেই তো একটা ক্লোজ। যেমন যেমন what he wants, what he wants is known to me, known to me। আমরা এটাকে যদি ট্যাগ কোশ্চেন করি, হোয়াট হি ওয়ান্টস, সে যা চায়, ইজ নোন টু মি, এখানে দুইটি ক্লোজ আছে, দুইটি ক্লোজ আছে এখানে, হি ওয়ান্টস আর একটা হলো ইজ নন টু মি, ইজ নন টু মি। তাহলে এইখানে এই হোয়াট হি ওয়ান্টস, এই পুরোটাই এটা কি একটা একটা ক্লোজ। তাহলে এই ক্লোজটার মধ্যে, এই ক্লোজটাই কী হলো, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, আর এখানে মূল ভার্ব হলো নোন, আর সাহায্যকারী ভার্ব হলো ইজ। তাহলে আমরা সাহায্যকারী ভার্বটা দিয়েই কী করি, যদি কোনো বাক্যে কী থাকে, সাহায্যকারী ভার্ব থাকে, মূল ভার্ব থাকে, তাহলে আমরা সাহায্যকারী ভার্বটা দিয়েই কী করি, ট্যাগ কোশ্চেন করি। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হলো ইজ, তাহলে এইখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ। তাহলে আমরা কি করব, একটা ক্লোজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা ওই ক্লোজের পরিবর্তে ট্যাগ কোশ্চেনে আমরা ইট ব্যবহার করব। কী ব্যবহার করব, ইট। তাহলে এখানে হচ্ছে কি, ইজেন্ট, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে ফ্রেজ বা ক্লোজ থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা অবশ্যই কি সাবজেক্ট, ওই ফ্রেজ অ্যান্ড ক্লোজের পরিবর্তে কী ব্যবহার করব, ইট ব্যবহার করব, ইট ব্যবহার করব। এই দুটি এক্সাম্পল আমরা যেটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আসলে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, সাবজেক্ট যদি ফ্রেজ বা ক্লোজ থাকে, তাহলে অবশ্যই আমরা সাবজেক্ট কী ব্যবহার করব, ট্যাগ কোশ্চেন করার সময় ইট ব্যবহার করব। আর একটি বিষয়, সেটা হলো যে ওই যে বললাম সাবজেক্ট আমরা কি করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না, আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমন একটা বাক্য, আমি উদাহরণ দিচ্ছি, দি মাদার, দি মাদার রোজ, দি মাদার রোজ ইন হার, দি মাদার রোজ ইন হার। আমরা এই বাক্যটা ট্যাগ কোশ্চেন করব, দি মাদার রোজ ইন হার। শিক্ষার্থী বন্ধুরা, দি মাদার রোজ ইন হার, মাদার ইজ কমন নাউন, মাদার ইজ কমন নাউন, বাট এই কমন নাউনের পূর্বে যদি কি থাকে, আর্টিকেল দি থাকে, তাহলে সেটা কি বোঝায়, আমরা সেদিন আলোচনা করেছিলাম, এই কমন নাউনের পূর্বে যদি কি থাকে, দি থাকে, আর্টিকেল দি থাকে, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে যায়। কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক নাউনে পরিণত হয়ে যায়। তাহলে তখন একটা গুণ বোঝায়, অর্থাৎ এখানে মাদার মা নয়, এটা হলো মাতৃত্ব ভাব। এখানে মাদারটা মা নয়, মা হলে তাহলে সি ব্যবহৃত হবে সাবজেক্ট হিসাবে,
কিন্তু এখানে শি ব্যবহার করলে ভুল হবে, কারণ এখানে মাদার সামনে দি আছে। সুতরাং এই দি থাকার কারণে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা মাতৃত্ব বোঝাচ্ছে। সুতরাং আমরা কি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব গুণের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, তাহলে ইট। তাহলে এখানে রোজ যেহেতু পাস্ট ফর্ম দেওয়া আছে তাহলে ডিড আসতেছে, তাহলে হ্যাঁ বোধক যেহেতু আছে না বোধক, তাহলে কি হচ্ছে উত্তর ডিডেন্ট ইট। এইভাবে আমরা সাবজেক্ট খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমরা সাধারণত সাবজেক্ট যেগুলো দেওয়া থাকে আমরা এগুলো জানি এবং বুঝতে পারি, করতে পারি। তো এখানে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করলাম। এখানে সাবজেক্ট হলো কি, দি মাদার। আমরা জানি দি মাদার, বাট all the time, most of the students answer the question. What? They will do she. They will do the subject she. But here, not she. Because it is abstract noun. This is abstract noun. So, যেহেতু এটা গুণ বোঝাচ্ছে আমরা কি করব, ইট ব্যবহার করব। তো এইভাবেই আমরা কি করব, সাবজেক্ট আইডেন্টিফাই করব। আর একটি সাবজেক্ট আমরা আলোচনা করব, সেটা হলো যেমন হু। অ্যাজ ফর এক্সাম্পল, হু কেয়ার্স। অনেক সময় আমরা বিপদে পড়ি, মানে এই সমস্যায় পড়ে যাই যে আসলে এখানে আমরা সাবজেক্ট কী হিসেবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে এখানে হু কেয়ার্স দেওয়া আছে, কে যত্ন করে বা কে সতর্ক হয়, লাইক দিস, এরকমের কে যত্ন করে এরকমের যদি বোঝায়, তাহলে এখানে আমরা হুটাকে আমরা কি ধরবো সাবজেক্ট। আমরা জানি বাডি ওয়ান, অর্থাৎ নোবডি নো ওয়ান। আমরা যদি ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে যাই, আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে গেলে আমরা জানি যে যখন অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা হয়, নেগেটিভকে অ্যাফার্মেটিভ করা হয়, তখন সেক্ষেত্রে সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান এগুলো ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি যাই, তাহলে হু কেয়ার্স, কে যত্ন নেয়, তার মানে বোঝাচ্ছে কেউই যত্ন নেয় না। আসলে মেনলি এই বাক্যটা বোঝাচ্ছে nobody cares. আমরা যদি এই বাক্যটা এভাবে অর্থ করি যে হু কেয়ার্স, কে যত্ন নেয়, তার মানে বোঝাচ্ছে যে কেউ যত্ন নেয় না। আই মিন দ্যাট নোবডি কেয়ার্স। সুতরাং আমরা এই নোবডির ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট কী ব্যবহৃত হয় দে। কী ব্যবহার হয়, দেই। তাহলে নোবডির ক্ষেত্রে সাবজেক্ট ব্যবহৃত হয় দেই, সামবডির ক্ষেত্রে সাবজেক্ট ব্যবহৃত দেই। সুতরাং এই হুটাকে আমরা এখানে কি ব্যবহার করব, হুটার পরিবর্তে আমরা এখানে দেই ব্যবহার করব। তাহলে ট্যাগ কোশ্চেন কী হবে, তাহলে ট্যাগ কোশ্চেন হচ্ছে, যেহেতু কেয়ার্স দেওয়া আছে, আমরা এটা কি ধরবো, থার্ড পারসন সিঙ্গুলার ধরবো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো। সুতরাং সেই হিসেবে হচ্ছে কি, সেই হিসেবে কী হচ্ছে, ডু। আচ্ছা, যেহেতু আমরা এখানে দে ধরছি, তা দে ধরলে আমাদের কি হবে, দে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহৃত হয় না, যদিও এস বাই এস এখানে দেওয়া আছে। যেহেতু নোবডি সাবজেক্ট, নোবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসাবে এখানে এস বাই এস যোগ করা আছে। আর যেহেতু আমরা কি করছি, দেই বানাচ্ছি, সুতরাং দেই বানালে আর কি, তখন ডাজ হবে না, তখন কি হবে, ডু হবে। আর বাক্যটা যেহেতু নেগেটিভ আছে, আমরা অ্যাফার্মেটিভ করব। তাহলে ডু কি হচ্ছে, ডু দে। তো এইভাবে আমরা কি করব, সাবজেক্টগুলো খুঁজে নেওয়ার, আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং এভাবে সহজে আমরা বোঝার চেষ্টা করব। তো হু কেয়ার্সটাকে আমরা কী করলাম, এই হুটাকে আমরা ধরলাম নোবডি ধরলাম বা নান ধরলাম। তাহলে কি হচ্ছে, তো নোবডি নানের ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে আসে, সুতরাং আমরা এখানে দিয়ে ব্যবহার করছি। তো এই ছিল সহজ টিপস আমাদের ট্যাগ কোশ্চেনের। তো নেক্সট টাইম আমরা আরও এই বিষয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ওকে, ধন্যবাদ সবাইকে।